কথা কেন বলছেন মা? আপনি আপনার কাছ থেকে কেন কষ্ট পাবো? কষ্ট না পেলে তো ভালোই, আর যদি পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ঠিক আছে বাবা, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাই মানে? কই যাবি? ওই মেয়ের বাসায়? আমি তো তোর মতো আজ এটা ঘুরি না যে আমি ওই মেয়ের বাসায় যাবো, যত সব ফালতু কথা। বুঝি বুঝি রে শাহেদ, চোখ দেখলেই সব কিছু বোঝা যায়। তুমি এত ভয় পাচ্ছ কেন? চাইলোর অমনি বাড়ি বুঝে দিল, এত সহজ? না না, আমি কিন্তু আমার জন্য ভয় পাচ্ছি না, আর ও বললেই তার বাড়ি নিয়ে যেতে পারবে না। আমি ভয় পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের জন্য। আপনি বলুন, ইরমানকে আগে বিয়ে করেছিল, ওদের সংসার ছিল কতদিনের? আপামনি, আমি কিছুই জানি না। তাছাড়া আগে তো কখনো বউ দেখিনি। বাবা, জালাল চাচা তো ছাড়া পেয়েছে, আমাকে ফোন করেছিল। আমাকেও করেছিল। তোকে কি বললো? কি আর বলবে, মানে বলে যে মানে এই করবে সেই করবে, মানে আমাকেও সেসব কথাই বলেছে। কি রাশেদকেও ফোন করেছিল? হ্যাঁ, রাশেদ আমাকে ফোন করেছিল, বললো ওকেও নাকি ফোন করেছে। রাশেদ অবশ্য আমাকে বলেছিল যে ব্যাপারটা তোমাকে না জানাতে, কিন্তু আমি ভাবলাম যে তোমাকে জানানো উচিত। তুই আর কি জানাবি, সে নিজেই তো টেলিফোন করে সব কিছু বলে দিয়েছে। এখন কি করা যায় সেটাই আমি ভাবছি। আচ্ছা, ও কি ধরনের ক্ষতি আমাদের করতে পারে বলে তোর মনে হয় বলতো? আমি ঠিক বুঝতে পারছি না বাবা, মানে শুধুই কি হুমকি ধামকি দেবে নাকি কোনো ধরনের ক্ষতি করবে? মানে চাইলে তো সে নানান ধরনের ক্ষতি করতেই পারে। তাহলে এখন আমাদের করণীয়টা কি? বুঝতে পারছি না, তুমিও ভাবো আমিও ভাবি, দেখি কি করা যায়। হ্যাঁ শোনো, তোমরা সবাই এখানে আছো, রাশেদ নাই। রাশেদ ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমি তার দেখাই পাই না। আসলে বাবা, ওর তো একটা পরীক্ষা চলছে, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, যে জন্য তোমাদের আমি ডেকেছি এখানে, জালাল জেল থেকে বেরিয়ে আসছে। সে আমাকে ফোন করেছিল, রাশেদকে ফোন করেছে, জামিলকে ফোন করেছে, এবং আমাদের ফোন করে হুমকি দিয়েছে। বাবা আমাকেও ফোন দিয়েছিল। তোকে কি বলেছে? ওই একই কথা, দেখে নিবে, বাড়িটা এত সহজে ছেড়ে দিবে না, এইসব কথাই আর কি। ওকে পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা করে পেটানো দরকার, এটা বদ কোথাকার। হ্যাঁ, কিন্তু এখন ও হয়তো চাইবে সত্যি সত্যি আমাদের ক্ষতি করতে, তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাবা সাবধানে কিভাবে থাকবো? আমাদের সবাইকেই তো বাইরে যেতে হয়, বাইরে না গিয়েও তো কোনো উপায় নেই। মানে আমি নিজেও ঠিক জানি না আমি তোমাদেরকে কিভাবে সাবধানে থাকতে বলবো। না, আপাতত যার প্রয়োজন না হবে তার বাড়ির বাইরে না গেলেই চলবে। এটা কোনো কথা হতে পারে না। এমন তো না যে উনি দুদিনের জন্য ছাড়া পেয়েছেন আবার দুদিন পরে আটক হয়ে যাবেন। এতদিন বাড়ির ভেতরে থাকা যায় না ভাবি, আমার মনে হয় চাচা এখন যতটা ক্রেজি অ্যাক্ট করছে পরের দিকে তেমন করবে না। মানে সময় গেলে ব্যাপারটা এমনিতেই হতে পারে ঠান্ডা হয়ে যাবে, এত সিরিয়াস। শোনো না দিয়া, তুমি তো অফিসে ঝামেলা করে বসে আছো ভাই, আমার তো ওটা করলে চলবে না রে ভাই। আমার তো দুটো বাচ্চা আছে, স্কুলে নিয়ে যেতে হয়, ওদেরকে নিয়ে ঘরে বসে থাকবো? তোমাকে কে বললো ঘরে বসে থাকতে? আমি বলেছি যে কারণ ছাড়া বাইরে না গেলেই হলো। তোমাকে বন্দি হয়ে থাকতে কে বলেছে? শোনা, আমার মনে হয় দু একদিন নদী আর আবির স্কুলে না যাক। হ্যাঁ, ওদের ক্ষতি হবে অবশ্য, কিন্তু সেটা আমার মনে হয় বড় কিছু হবে না। যদি জালাল রাস্তায় কিছু করে বসে। রুবিও কি তাহলে ভার্সিটি যাওয়া বন্ধ করে দিবে? অসম্ভব, বাবা মার পরীক্ষা চলছে। সবাই যে যার মতো কাজ করবে, বাইরে যাবে। ও যদি দেখে আমরা ঘরে বসে আছি সবাই, তাহলে তো পেয়ে বসবে। মা, তুমি ব্যাপারটাকে যত সহজ ভাবছো, আসলে ব্যাপারটা তো সহজ না। ঠিক আছে, আমার যা বলার আমি বললাম, এখন বাকিটা তোমাদের উপর। বাবা, আমার মনে হয় দারোয়ানকে সবসময় গেটে থাকতে বলা উচিত। সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো কথা? কি আর, আপাতত এখন আমাদের কারোর কিছু করার নেই, সবারই চোখ কান খোলা রেখে চলতে হবে। দলাল নানা কিন্তু গেটে 144 ধারা জারি করেছে, কারফিউ দিছে, খবরদার গেট খুলিস না কিন্তু। মফিজ ভাই, 144 ধারা? আরে 144 ধারা হচ্ছে এই গেটের আশপাশে কেউ আসতে পারবে না, এখানে ভিড় করতে পারবে না, যে সে যখন তখন এই গেট দিয়ে বাইরে হতে পারবে না। ও সেই দেখো,
তুমি কাছে 144 দ্বারা 242 দ্বারা আমি তাও লই গেছি। আচ্ছা মফিজ ভাই কত এই গেটে কারফিউ কে? কারফিউ দিছে কে? আরে তুই এটা কি বুকার মতো প্রশ্ন করলি? আমি হচ্ছে হেড দারোয়ান, আমি জানবো না? শোন, এখন চুরি ডাকাতি চারিদিকে যে হারে বেড়ে গেছে তাতে কারফিউ ছাড়া তো কোনো উপায় নেই। যে না তুমি জানো না। আমি জানি না, আমি হেড দারোয়ান, আমি জানি না। তুই মূর্খ, তুই জানিস না? এই কি জানিস? জালাল নানা ছাড়া পাইছে, সেই জন্য গেটে কারফিউ। জালাল নানা ছাড়া পাইছে? আচ্ছা তুই জানলি কেঙ্কা করি? তুমি তো ঘুমোচ্ছিলে। বড় মামা আমারে যে কইলো জয়নাল সাবধান, গেটের দিকে খেয়াল রাখিস, জালাল নানা কিন্তু ছাড়া পাইছে। জালাল নানা ছাড়া পাইছে, এটা তো চিন্তার বিষয় হয়ে গেল একটা। আমি চিন্তা করতেছি তোমারে নিয়ে। কেন আমাকে নিয়ে? কেন আমি কি করেছি? না মানে সেদিন তো তুমি ছোট নানারে ধরাই দিছিলে। কি বাড়িতে দাঁত সব কটা ফাটা দেবো বদজানি কুয়ানগের। আমি কেন ধরাই দিতে যাব? জালাল নানা আমার নিজের নানার চেয়ে বেশি আপন, তুই জানিস। আমার যে স্নেহ করতো আর আদর করতো, তাকে আমি কিভাবে ধরাই দিই তুই ক? তারপরেও তো তুমি বেইমানি করিয়া ছোট নানারে ধরাই দিলে। সে কোন ঘরে আছে সেটা ইশারাতে দেখাই দিলে। হ্যাঁ, পুলিশরা আবার একটা সালামও দিছিলে। বেটে, বড় মানুষকে সালাম করবো না তা কি করবো? এসব তুই কি করছিস বোকা কোনানগের? আর যদি কখনো এই ভুল কথা মুয়ে নিছিস যে আমি নানাক ধরাই দিছি, তাহলে তোর চাকরি কিন্তু আমি খেয়ে ফেলবো, মানে একদম চাকরি নট করে দেবো। দেখো মফিজ ভাই, তুমি আমার বস, তুমি হেড দারোয়ান, তুমি কথায় কথায় আমার চাকরি নট করার কথা কও। কিন্তু আমি এই কয়দিনই এটা জানিয়ে গেছি যে তুমি আমার চাকরি নট করতে পারো না। তার চাইতে তুমি আমার চাকরি নট করার কথা না ভাইবে কি করে ছোট নানা রাতেতে বাস পা সেইটা ভাবো। জয়লাল, আমার তো ডর লাগিচ্ছে, আমি আর চাকরি করবো না, বুঝতে পারিস? আমিও তাই কই মফিজ ভাই, বাইসে থাকলে চাকরির অভাব হবে না। তুমি তার সাথে জান বাঁচাও, চলে যাও। কি রে, তুই আমার যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগিয়েছিস কেন? ঘটনাটা কি? আমি গেলি তোর রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ঠিক না? কি সব করছো? আমি তোমার ভালোর জন্য কইলাম। এখানে আমার ব্যবসা আছে, এখানে আমার হবু বউ আছে, এ ছেড়ে আমি কোথায় যাব? তোমার হবু বউ কিডা? আমার হবু বউ তো তুই বুঝবি না ওসব তো। সুম্পা কোয়ানে যাতিস? আমাকে কাছে জিজ্ঞেস না করে তুমি সর করে গেট দিয়ে বাইরে যাবা, এটা তো হবে না। মোর একটা বাইরে কাম আছে, হেল্লাকে কি তো করে জিজ্ঞেস করতে হইবে? অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এখন গেটে 144 ধারা চলতেছে, যেখানেই যাও তুমি নানাজানের কাছ থেকে লিখিত আইনে, তারপর নানাজান যদি তাতে সই করে দেয় আমরা তোমারে জাতি দিতে পারবো, তা বাদে আমাকেও ক্ষমতা নাই তোমারে বাইরে জাতি দেওয়ার। মোর একটা বাইরে কাম আছে, হেল্লাকে কি তোর কাছ থেকে মোরা পারমিশন নিতে হইবে? নো, সেই আগের দিন বাগে খাইছে চুম্পা বেগম। তোমার বুঝতে হবে গেটে এখন 144 ধারা চলতেছে, যদি বাইরে যেতেই হয় নানার কাছে দরখাস্ত করে লিখিত আনতে হবে, নানা যদি সই করে দেয় তারপরে আমরা তোমারে জাতি দিতে পারবো। বল দাই, তোর কি মাথা ডিস্টার্ব শুরু হয়ে গেছে? মুই একটা ম্যাচ কিনার লাগে বাইরে যামু আর হেল লাগে মরে এই নানার কাছে দরখাস্ত লিখতে হইবে যে বরাবর নানা চৌধুরী বিলা বিষয় ম্যাচ কিনতে যাবার জন্য আবেদন। অবশ্যই লিখতে হবে, কারণ জালাল নানা ছাড়া পাইছে, এখন গেটে 144 ধারা চলতেছে, ডেঞ্জারাস টাইম যাচ্ছে, আমরা জাতি দিতে পারবো না। মুই দরকার হলে এই বাড়ির কাম সারিয়ে দিব, হের পর এর লাগি মুই নানার কাছে দরখাস্ত লিখতে পারুম না। এটা কি করছিস চুম্পা বেগম? তুই কাম সাইডে দিবি কেন? শোন, তুই তো আমাকে একটু পার্সোনাল রিকোয়েস্ট করলেই আমি জাতি দিতে পারি। পার্সোনাল রিকোয়েস্ট মানে কি? মানে তুই ধর একটু আবেগ নিয়ে যদি আমাকে কতিস যে মুফিজ ভাই আমি একটু বাইরে যাব, আমাকে একটু জাতি দাও, আমি কি তোরে না জাতি দিতে পারতাম? মফিজ ভাই, তুমি কিন্তু একটা স্বজন প্রীতি করতেছো। নানা যদি আইসে গেট খোলা পায় তাহলে কিন্তু তোমার আগে ধরবে। আচ্ছা না, বেয়াদবি করিস, কথা করছি, চুপ থাক। এই চুম্পা, তুই এখন যা, পরে আসিস কেন? এখন ঝামেলা চলতেছে তো গেটে। মোর খোদা, মোর তো এখনই বাড়ি যেতে হইবে, আর তোরা কইতেছ আই। কি রে, ঘটনাটা কি? যখনই নিচে নামি তখনই দেখি তোরা এখানে গোলতানি করতাছস। কি রালি, এই দেখ মফিজে কি কয়। মফিজ কয় বাইরে যাইতে হইলে বলে নানার কাছে তুমি দরখাস্ত আনতে হইবে, গেটে বলে কারফিউ দিছে, বাইরে যাওয়া যাবে না। এটা কোনো কত হইলো ক? মফিজ যা, গেট খোল। না হয়েছে কি, ওই জালাল নানা তো জেল থেকে ছাড়া পাইছে,
এখন এই কারণে গেটে একটু ঝামেলা চলতেছে, 144 ধারা চলতেছে, মানে কারফিউ। এখন তো আমি আমার ইচ্ছা মতো কিছু করতে পারি না। মফিজা, আমাকে কাম আছে, বাইরে যাইতে হইব। গেট খোল। আয়। দেখলে দেখলাম মফিজ ভাই কোনো পাত্তা দিল না। আমাকে দুজনের আরো মজবুত হতে হবে, শক্ত হতে হবে। আমি কি রড নাকি যে আরো মজবুত হবো, শক্ত হবো? তালা দিয়ে রাখবে। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে আছো? তোলা, কি হয়েছে? তুমি বলো, কি হয়েছে? আমি কিছু করেছি? হ্যাঁ না, কিছু হয়নি, আমার এমনি মন খারাপ। আরে আশ্চর্য! দোলা প্লিজ, কি হয়েছে? কি তুমি আমাকে বলো না, কি হয়েছে বলো। আমি বলো প্লিজ, বলো আমি কি করেছি, বলো না, কি বলো না প্লিজ। দোলা প্লিজ, কি হয়েছে? দোলা দোলা প্লিজ প্লিজ কান্নাকাটি করো না, বলো কি কি বলো বলো, কি কি হয়েছে? তুমি কি আমার সাথে কোনো মিথ্যে কথা বলেছো? আমি কই না তো, আমি তো না, আমার মনে পড়ছে না। না, আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি। শিওর তুমি? দেখো দোলা, আমি হয়তো তোমাকে অনেক কিছু বলিনি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে মিথ্যা বলেছি। অনেক কিছু বলিনি বললেও ভুল হবে। আমি তোমাকে বলতে চেয়েছি, কিন্তু তুমি বলতে দাওনি, আমি বলতে পারিনি। কেন, কি হয়েছে বলো? তুমি বিবাহিত? হ্যাঁ, আমি তো বিবাহিত। আমি তোমাকে বিয়ে করেছি না। আমি বলতে চাচ্ছি, তুমি কি আমার আগেও কাউকে বিয়ে করেছিলে? এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে আগেও বলেছি, আমার অতীত নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি কিছু জানতে চাই না, আমাকে শুধু এতটুকু তুমি বলো, তুমি কি আমার আগেও একজনকে বিয়ে করেছিলে? আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, কোনো প্রশ্নের না। আমি তোমাকে বলেছি যে আমার অতীত নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে তখনই বলতে চেয়েছিলাম, তুমি আমাকে বলতে দাওনি। বিয়ের পরে আমি চাই না এটা নিয়ে কোনো কথা হোক, প্লিজ। ইমরান, তোমার অতীত সম্পর্কে আমি কিছু জানতে চাই না। আমাকে তুমি এতটুকু বলো, তুমি কি আমার আগে একজনকে বিয়ে করেছিলে? কতবার আরো জিজ্ঞেস করবো তোমাকে? এটাও আমার অতীতের মধ্যে পড়ে তো, আর করলেও সমস্যা কি? তোমারও তো এর আগে একবার বিয়ে হয়েছিল। সমস্যার কথা আমি কোথায় বললাম? তুমি এত কথা না পেঁচিয়ে আমাকে হ্যাঁ অথবা নাতে উত্তর দিয়ে দাও প্লিজ। আমি বিয়ে করেছি কি করিনি এটা নিয়ে যদি তুমি এতই চিন্তা করো, তাহলে আগে কেন শুনতে চাওনি বলো তো? কারণ আমি ভেবেছিলাম তুমি কাউকে ভালোবাসো অথবা ভালোবাসতে, তোমার একটা রিলেশন ছিল, কিন্তু সেটা বিয়ে তা আমি ভাবতে পারিনি। ভাবনি, সেটা তোমার সমস্যা, আমার না। আমি তোমাকে বহুবার বলতে চেয়েছি তো, কিন্তু তুমি শুনতে চাও না। তুমি নাকি জেদ করেছিলে, তুমি আমার কোনো কথাই শুনবে না। এখন আমি যদি বলি আমারও জেদ, আমি তোমাকে এখন কিছু বলবো না। দেখো, এটা প্রতিশোধের কিছু না। আমি তোমার সব কিছু জানতে চাই না, আমি শুধু যতটুকু জানতে চাই আমাকে হ্যাঁ অথবা নাতে উত্তর দিয়ে দাও। আমি কোনো প্রশ্নের উত্তর দেব না তোলা। আমি যে উত্তর দেই না কেন, তুমি আবার প্রশ্ন করবেই, একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে, যেটা আমি চাই না। তোলা, আমরা এখন এসব নিয়ে আলোচনা করতে, অতীত নিয়ে ভেবে আমরা দুজনেই শুধু কষ্ট পাবো। তার চেয়ে বরং এসব মাথায় নিও না। আমি এসব মাথায় নিতে চাই না, কিন্তু আমার হাজবেন্ডের আগে বিয়ে হয়েছিল কি এটা জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলিনি? আমিও তোমাকে সব বলতে চেয়েছি, এবং এটাও বলেছি যে এরপরে এটা নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না। ঠিক আছে, ঠিক আছে, ভুল তাহলে আমার। তাহলে এখন আমাকে বলো, তুমি কি আগে বিয়ে করেছিলে? দোলা প্লিজ, অন্য কথা থাকলে বলো, তা না হলে চলো খেতে যাই। আমি আমার উত্তর পেয়ে গেছি। পেলে তো ভালোই। কাল রাতে স্বপ্ন দেখলাম একটা, খুব মজা পেয়েছি। কি স্বপ্ন?
দেখলাম না, থাক, বলা যাবে না। বললে যদি আপনি আবার অন্য কিছু ভাবেন। অন্য কিছু ভাববো না, বলেন। স্বপ্নে দেখলাম আপনি যেই ছেলেটাকে পছন্দ করেন সেই ছেলেটা আমি। আপনি আমাকে আপনার পছন্দের কথা বলছেন। তারপর তারপর আপনি কি করলেন? আমাকে আপনি ফিরিয়ে দিলেন? তারপর দেখলাম আমি আপনাকে আমার বাবা মার কাছে নিয়ে গেলাম। আমার বাবা মা প্রথমে রাজি হচ্ছিল না, তারপর যখন বললাম আপনি আমার জন্য ধর্মান্তরিত হবেন, তখন তারা মেনে নিলেন। এটাকেই বলে স্বপ্ন, বাস্তবের সাথে কোনো মিল নেই। আমি কখনোই তা হব না। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন তো বাস্তবে কখনো সত্য হয় না। না মানে সকালবেলা আমি চিন্তা করছিলাম আপনি যদি আপনার নাম থেকে স্যান্ডালটা ফেলে দেন, তাহলেই তো আপনি যে ছেলেটাকে পছন্দ করেন সে আপনাকে পেতে পারে। না, পেতে পারে না, কারণ ছেলেটার পরিবারের স্ট্যাটাস আর আমার পরিবারের স্ট্যাটাসের মধ্যে পার্থক্য আছে। আপনার জন্য প্রেম ভালোবাসা না, এত হিসাব নিকেশ করে প্রেম ভালোবাসা হয় না। সেজন্যই তো আমি এখনো সিঙ্গেল। আপনাকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। আমি না হয় হিসেব নিকেশ করে আটকে আছি। আপনি আপনি কেন আটকে আছেন? আমার সমস্যার সমাধান আমার হাতে নেই। আমি যদি মেয়েটাকে বলে আমি তাকে ভালোবাসি, সে সঙ্গে সঙ্গে আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেবে। কিন্তু আপনি তো আপনার সমস্যার সমাধান নিজেই করতে পারেন। পারি না সাহেব। আপনি একবার ছেলেটাকে বলেই দেখেন, না হলে অ্যাটলিস্ট ছেলেটাকে বলতে দেন। ছেলেটাকে বলতে দেবো মানে? না মানে আপনি বললেন না যে ছেলেটা আপনাকে অনেক পছন্দ করে, তাহলে সে কেন বলতে পারছে না? নিশ্চয়ই আপনি তাকে এরকম কোনো বাইন্ডিংস দিয়ে রেখেছেন যার জন্য সে বলতে পারছে না। আপনার পছন্দের মেয়েটা আপনাকে ঠিক যাই বলেছে, আমি আমার পছন্দের ছেলেটাকে ঠিক তাই বলেছি। ও, সব মেয়েরাই কি এসব কথা বলে নাকি? না, সবাই কেন বলবে? আমার মতো দুর্ভাগা যারা, তারাই বলে। আপনি দুর্ভাগা না, ভাগ্যের দোষ শুধু শুধু দিচ্ছেন। আপনি নিজে নিজেকে ঠকাচ্ছেন। শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে নিজের ব্যর্থতা কেন ঢাকার চেষ্টা করছেন? আমার ব্যর্থতা কি? আপনি একটা ছেলেকে ভালোবাসেন, ছেলেটা আপনাকে ভালোবাসে। আপনি ছেলেটাকে আপনার ভালোবাসার কথা বলছেন না, ছেলেটাকেও বলতে দিচ্ছেন না। এটা কি ব্যর্থতা নয়? না, আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি একটা ঘোরের মধ্যে আছেন তো। রাইট, আপনার পছন্দের ছেলেটির মতো ঘোরের মধ্যে আছি। হতে পারে, সমস্যা নেই। যে কোনো মুহূর্তে ঘোর কেটে যাবে, তখন বুঝবেন কেন আমি বলেছি, কেন আমি করেছি। কোনটা ভালোবাসা আর কোনটা ঘোর, সেটা আপনি কবে বুঝবেন বলেন তো? সেটা আমি এখনো বুঝি। বুঝলে ভালো। আচ্ছা আপনি থাকেন, আমি যাই। আপনি কি রাগ করলেন? না, রাগ করতে যাব কেন? আপনার একঘেয়েমির কারণে খুব বিরক্ত হয়েছি, এটা সত্য। আমি আপনার সাথে কোথায় একঘেয়েমি করলাম? আমার সাথে করেছেন না অন্য কারোর সাথে করছেন সেটা বড় নয়, করেছেন এটাই বড়। আচ্ছা ঠিক আছে, এখন বলেন আপনার রাগ কিভাবে ভাঙাবো? কোনো কিছু করতে হবে না, কিছুই লাগবে না রাগ ভাঙানোর জন্য। আমাকে খুঁজতে পুলিশ এসেছিল মানে? কেন? আমাকে তো কিছু বললো না, শুধু বললো তোমাকে উত্তরা থানায় যেতে। আচ্ছা তুমি জানতে চাইবে না আমাকে কেন দরকার, কি দরকার? মানসিক রোগী চাকরি করে কি করে? না না, আগে ছিল না, মানে রিসেন্ট হয়েছে। আমাদের অফিসে যত ফিমেল কলিগ আছে সবাইকে একই কথা বলেছে জানো। নূপুর সুইসাইড করেছে, তুমি আমাকে বলোনি কেন? তুমি চলে আসার পর আমি ওকে অনেক অপমান করেছিলাম, সেই দুঃখে হয়তো। আপনার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আপনি এমন একটা কাজ করতে পারলেন। হ্যালো বাবা, আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। দেখো তোমাদের দুটো বাচ্চা,
তোমরা যদি তাদের সামনে সবসময় এরকম মুখ করে থাকো তাহলে তো ওদেরও মন খারাপ হবে। অন্তত ওদের ভালোর জন্য চিন্তা করে হলো তোমরা হাসি খুশি থাকার চেষ্টা করো। থাকবে না কেন, এখানে সমস্যা কি? না, এখানে কোনো সমস্যা নেই, সমস্যা আমার।